গল্পের নাম ভোলানাথের সর্দারি, লিখেছেন সুকুমার রায়। সকল বিষয়ে সর্দারি করতে যাওয়া ভোলানাথের ভারী একটা বদঅভ্যাস। যেখানে তার কিছু বলার দরকার নেই সেখানে সে বিজ্ঞের মতো উপদেশ দিতে যায়। যে কাজে সে কিছুমাত্র বোঝে না সে কাজেও সে চটপট হাত লাগাতে ছাড়ে না। এজন্য গুরুজনেরা তাকে জ্যাঠা আর সমবয়সীরা বলে ফরফরিরাম। কিন্তু তাহাতে তার কোনো দুঃখ নেই, বিশেষ লজ্জাও নেই। সেদিন তার 3 ক্লাস উপরের বড় বড় ছেলেরা যখন নিজেদের পড়াশোনা নিয়ে আলোচনা করছিল তখন ভোলানাথ মুরব্বির মতো গম্ভীর হয়ে বলল, ওয়েবস্টারের ডিকশনারি সব চাইতে ভালো। আমার বড়দা যে 2 ভলিউম ওয়েবস্টারের ডিকশনারি কিনেছেন তার একখানা বই এতখানি বড় আর এমনি মোটা আর লাল চামড়া দিয়ে বাঁধানো। উঁচু ক্লাসের একজন ছাত্র আচ্ছা করে তার কান মুলে বলল, কি রকম লাল হে, তোমার এই কানের মতো লাল? তবু ভোলানাথ এমন বেহায়া যে তার পরদিনই সে তাহাদের কাছে ফুটবল সম্বন্ধে কি যেন মতামত দিতে গিয়ে এক চড় খেয়ে আসলো। বিশুদের একটা ইঁদুর ধরার কল ছিল। ভোলানাথ হঠাৎ একদিন, এটা কিসের কল ভাই বলে সেটাকে নেড়ে চেড়ে কলকব্জা এমন বিগড়ে দিল যে কলটা একেবারেই নষ্ট হয়ে গেল। বিশু বলিল, না জেনে শুনে কেন টানাটানি করতে গেলি? ভোলানাথ কিছুমাত্র অপ্রস্তুত না হয়ে বলল, আমার দোষ হলো বুঝি? এই দেখ হাতলটা কেমন বিচ্ছিরি বানিয়েছে, ওটা আরো অনেক মজবুত করা উচিত ছিল। কলওয়ালা ভয়ানক ঠকিয়েছে। ভোলানাথ পড়াশোনায় যে খুব ভালো তা না, কিন্তু মাস্টারমশাই যখন কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতো তখন সে জানুক আর না জানুক তাড়াতাড়ি সকলের আগে জবাব দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠত। জবাবটা অনেক সময় বোকার মতো হতো শুনে মাস্টারমশাই ঠাট্টা করতেন। ছেলেরা হাসতো কিন্তু ভোলানাথের উৎসাহ তাতে কমতো না। সেই যেবার স্কুলে বই চুরির হাঙ্গামা হয় সেবারও এরকম সর্দারি করতে গিয়ে খুব জব্দ হয়। মাস্টারমশাই ক্রমাগত বই চুরির নালিশে বিরক্ত হয়ে একদিন প্রত্যেক ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে চুরি করেছে, তোমরা কেউ কিছু জানো? ক্লাসে এই প্রশ্ন করবা মাত্র ভোলানাথ তড়াক করে লাফিয়ে উঠে বলল, আগে আমার বোধহয় হরিদাস চুরি করেছে। জবাব শুনিয়ে আমরা সবাই অবাক হয়ে গেলাম। হেডমাস্টার মশাই বলিলেন, কি করে জানলে যে হরিদাস চুরি করে? ভোলানাথ অম্লান বদনে বলল, তা জানি না, কিন্তু আমার মনে হয়। মাস্টারমশাই ধমক দিয়ে বললেন, জানো না তবে অমন কথা বললে কেন? ওরকম মনে করবার তোমার কি কারণ আছে? ভোলানাথ আবার বলল, আমার মনে হচ্ছিল, বোধহয় ও নেয়, তাই বললাম, আর তো কিছু আমি বলিনি। মাস্টারমশাই গম্ভীর হয়ে বলল, যাও হরিদাসের কাছে ক্ষমা চাও। তখন তার কান ধরে হরিদাসের কাছে ক্ষমা চাওয়ানো হলো, কিন্তু তবু কি তার চেতনা হয়? ভোলানাথ সাঁতার জানে না, কিন্তু তবু সে বাহাদুরি করে হরিশের ভাইকে সাঁতার শেখাতে গেল। রামবাবু হঠাৎ ঘাটে এসে পড়ে, তাই রক্ষা, তা না হলে দুজনকেই সেদিন ঘোষপুকুরে ডুবে মরতে হতো। কলকাতায় মামার নিষেধ না শুনে চলতি ট্রাম থেকে নামতে গিয়ে ভোলানাথ কাদার উপর যে আছাড় খেয়েছিল 3 মাস পর্যন্ত তার আঁচড়ের দাগ তার নাকের উপর ছিল। আর বেদেরা শিয়াল ধরবার জন্য যেবার ফাঁদ পেতে রাখে সেবার সেই ফাঁদ ঘাঁটতে গিয়ে ভোলানাথের কি রকম আটকা পড়েছিল সে কথা ভাবলে আজও আমাদের হাসি পায়। কিন্তু সব চাইতে যেবার সে জব্দ হয়েছিল সেবারের কথা বলি শোনো। আমাদের স্কুলে আসতে হলে কলেজ বাড়ির পাশ দিয়ে আসতে হয়। সেখানে একটা ঘর আছে, তাকে বলে ল্যাবরেটরি। সেই ঘরে নানা রকম অদ্ভুত কলকারখানা থাকতো। ভোলানাথের সবটাতেই বাড়াবাড়ি। সে একদিন একেবারে কলেজের ভিতর গিয়ে দেখলো একটা কলের চাকা ঘোরানো হচ্ছে আর কলের একদিকে চড়ক চড়ক করে বিদ্যুতের মতো ঝিলিক জ্বলছে। দেখে ভোলানাথের খুব শখ হলো সেও একবার কল ঘুরিয়ে দেখে। কিন্তু কলের কাছে যাওয়া মাত্র কে একজন তাকে এমন ধমক দিয়ে উঠল যে ভয়ে এক দৌড়ে সে স্কুলে এসে হাঁপাতে লাগলো। কিন্তু কলটা একবার নাড়িয়ে দেখার ইচ্ছে তার কিছুতেই গেল না। একদিন বিকালে যখন আমরা সকলে বাড়ি যাচ্ছি তখন ভোলানাথ যে কোন সময় কলেজ বাড়িতে ঢুকলো তা আমরা বুঝতে পারি নাই। সে চুপি চুপি কলেজ বাড়ির ল্যাবরেটরি বা যন্ত্রখানায় ঢুকে অনেকক্ষণ এদিক ওদিক চাইয়া দেখে ঘরে কেউ নেই।
তখন ভরসা করে ভিতরে ঢুকে সে কলকবজা দেখতে লাগলো। সেই দিনের সেই কলটা আলমারির আড়ালে উঁচু তাকের উপর তোলা রয়েছে, সেখানে হাত যায় না। অনেক কষ্টে সে টেবিলের পিছন থেকে একখানা বড় চৌকি নিয়ে আসলো। এদিকে কখন যে কলেজের কর্মচারী চাবি দিয়ে ঘরের তালা কেটে চলে গেল সেও ভোলানাথকে দেখেনি। ভোলানাথেরও সেদিকে চোখ নেই। চৌকির উপর দাঁড়িয়ে ভোলানাথ দেখলো কলটার কাছে একটা অদ্ভুত বোতল। সেটা যে বিদ্যুতের বোতল ভোলানাথ তা জানে না। সে বোতলটাকে ধরে সরিয়ে রাখতে গেল, অমনি বোতলের বিদ্যুৎ হঠাৎ তার শরীরের ভিতর দিয়ে ছুটিয়ে গেল। মনে হলো যেন তার হাড়ের ভিতর পর্যন্ত কিসের একটা ধাক্কা লাগলো। সে মাথা ঘুরিয়ে চৌকি হতে পড়ে গেল। বিদ্যুতের ধাক্কা খেয়ে ভোলানাথ খানিকক্ষণ হতভম্ব হয়ে রইল। তারপর ব্যস্ত হয়ে পালাতে গিয়ে দেখে দরজা বন্ধ। অনেকক্ষণ দরজায় ধাক্কা দিয়ে কিল ঘষিয়ে লাথি মেরে দরজা খুলল না। জানলাগুলি অনেক উঁচুতে আর বাইরে থেকে বন্ধ করা। চকিতে উঠলেও নাগাল পাওয়া গেল না। তার কপালে দরদর করে ঘাম ঝরতে লাগলো। সে ভাবলো প্রাণপণে চিৎকার করা যাক, যদি কেউ শুনতে পায়। কিন্তু তাহার গলার স্বর এমন বিকৃত শোনালো আর সমস্ত ঘরটাতে এমন অদ্ভুত প্রতিধ্বনি হতে লাগলো যে নিজের আওয়াজে নিজেই সে ভয় পেয়ে গেল। ওদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসছে। কলেজের বটগাছটার উপর থেকে একটা পেঁচা হঠাৎ ভূত ভূত ভুতুম বলে বিকট শব্দে ডেকে উঠল। সেই শব্দে একেবারে দাঁতের দাঁত লেগে ভোলানাথ এক চিৎকারেই অজ্ঞান। কলেজের দারোয়ান তখন আমাদের স্কুলের পাড়েজি আর দু চারটি দেশভাইয়ের সঙ্গে জুটে মহা উৎসাহে হা হা রে কাহরে গয়োরাম বলে ঢোল করতাল পিটাচ্ছিল। তারা কোনোরূপ চিৎকার শুনতে পায়নি। রাত দুপুর পর্যন্ত তাদের কীর্তন হল্লা চলল। সুতরাং জ্ঞান হবার পর ভোলানাথ যখন দরজায় দুমদুম করে লাথি মারিয়ে চেঁচাচ্ছিল, তখন সে শব্দ গানের ফাঁকে ফাঁকে তাদের কানে একটু আধটু আসলেও তারা গ্রাহ্য করে নাই। পাড়েজি একবার খালি বলেছিল, কিসের শব্দ, একবার খোঁজ নেওয়া যাক। তখন অন্যেরা বাধা দিয়ে বলেছিল, আরে চিল্লানে দো। এমনি করিয়া রাত 12টার সময় যখন তাদের উৎসাহ ঝিমিয়ে আসলো, তখন ভোলানাথের বাড়ির লোকেরা লণ্ঠন হাতে হাজির হলো। তারা বাড়ি বাড়ি ঘুরে কোথাও তাকে আর বুঝতে বাকি রাখেনি। দারোয়ানদের জিজ্ঞাসা করায় তারা এক বাক্যে বলল, স্কুলের বাবুদের কাউকেই তারা দেখেনি। এমন সময় সেই দুমদুম শব্দ আর চিৎকার আবার শোনা গেল। তারপর ভোলানাথের সন্ধান পেতে আর বেশি দেরি হলো না, কিন্তু তখন উদ্ধার নাই। দরজা বন্ধ, চাবি গোপালবাবুর কাছে। গোপালবাবু বাসায় নেই, ভাইজির বিবাহে গেছেন, সোমবার আসবেন। তখন অগত্যা মই এনে জানলা খুলে সার্সির কাচ ভেঙে অনেক হাঙ্গামার পর ভয়ে মৃতপ্রায় ভোলানাথকে বের করা হলো। সে ওখানে কি করছিল, কেন এসেছিল, কেমন করে আটকা পড়ল ইত্যাদি জিজ্ঞাসা করবার জন্য তার বাবা প্রকাণ্ড এক চট তুলতেছিল। কিন্তু ভোলানাথের ফ্যাকাশে মুখখানা দেখবার পর সে চট তার গালে নামেনি। নানা জনে নানা রকম জেরা করে তার কাছে যে সমস্ত আদায় করেছেন তা শুনিয়া আমরা তাহার আটকা পড়বার বর্ণনাটা দিলাম, কিন্তু আমাদের কাছে এত কথা কবুল করেনি। আমাদের সে আরো উল্টো বোঝাচ্ছিল যে সে ইচ্ছা করে বাহাদুরির জন্য কলেজ বাড়িতে রাত কাটানোর চেষ্টায় ছিল। যখন সে দেখল তাহার সে কথা কেউ বিশ্বাস করে না, বরং আসল কথাটা ক্রমেই ফাঁস হয়ে পড়ছে, তখন সে এমন মুষড়ে পড়ল যে অন্তত মাস খানেকের জন্য তার সর্দারির অবস্থা বেশ একটু দমে গেছিল। নমস্কার। গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।